এই এমপি মন্ত্রী মিনিস্টারকে, এই প্রধানমন্ত্রীকে ভারত আর আমেরিকার জন্য টাকা দিয়ে কিনে নেওয়া কিছুই না, কেন আমার যাত্রাই শুরু হয়েছে দুর্নীতি দিয়ে। তাহলে মেরুদণ্ডওয়ালা, সত্যবাদী, ন্যায়পরায়ণ কোন নেতা মুসলমানদের যেন না আসে, এটা বন্ধ করার জন্য গণতন্ত্র দেওয়া আছে। গণতন্ত্রে যে 2 নম্বরই রাস্তা অবলম্বন করবে উনি টিকে থাকতে পারবে, আর যে 2 নম্বরই রাস্তা অবলম্বন করবে না ওকে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে। গণতন্ত্রের রাজনীতি এমন জঘন্য, গণতন্ত্রের রাজনীতি এমন নিকৃষ্ট, এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবেই, একই আসনের 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে আজকে যে এমপি মন্ত্রী মিনিস্টার মিথ্যা বলে এমপি হচ্ছে, দুর্নীতি করে এমপি হচ্ছে, এটাই গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, তাহলে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াই নেতা হওয়া, আর সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়াই গোলাম হওয়া। তাহলে যত এমপি মন্ত্রী মিনিস্টার মনোনয়ন প্রার্থী হচ্ছে, টাকা দিয়ে মনোনয়ন কিনে নিচ্ছে, এরা নেতা না গোলাম? গায়েবের লজিকে এরা নেতা না গোলাম? বলেন না কেন, নেতা না গোলাম? গোলাম। আপনি নেতা তৈরি করতেছেন না গোলাম তৈরি করতেছেন। দুনিয়ার লজিকে সে নেতা হতে পারে, গায়েবে তো আগেই নেতার খাতা থেকে কাটা চলে গেছে। কেন মিথ্যা বলতেছে, দুর্নীতি করতেছে, কিন্তু নেতৃত্বের খাতা থেকে আগেই কাটা, আগেই বাদ, গোলাম তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুদের কথা কেন বললাম যে সুদ গোলাম তৈরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বহু দোয়ার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহর লোন থেকে বাঁচতে চাই, কর্জ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কেন এত লোন কর্জ থেকে বাঁচতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আজকে অনেক মা এবং বোন উপস্থিত আছে, আপনারা যারা কিস্তিতে লোন নিয়েছেন তারা একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনি কতটুকু সত্যের উপর অটল আছে। অনেকেই তো এমন আছে নিজে তো মিথ্যা বলে বলে নিজের ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখায়। তাহলে যেই ছেলেকে আপনি আজকে মিথ্যা বলা শিখাচ্ছেন, যেই মা আজকে মিথ্যা বলতেছে, তাদের সন্তানেরা কেউ নেতা হবে না গোলাম হবে? গোলাম। তাহলে প্রত্যেক মুসলমানকে যদি সুদের সাথে যুক্ত করা যায়, প্রত্যেক মুসলমানকে যদি গণতন্ত্রের রাজনীতি 2 নম্বর রাজনীতি শেখানো যায়, তাহলে মুসলমানদের মধ্যে আর নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে? গোলাম তৈরি হবে। নেতা তৈরি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। 4 নম্বর পয়েন্ট জ্ঞান এবং শিক্ষা। বাম পাশের এই পর্দাটা খুলে দিলে মানুষজন আরো বসতে পারবে। তারপর পর্দা খুলে দিলে আরো যদি কিছু বসার জায়গা হয়, আমি জানি না, জায়গা নাই। ঠিক আছে, বক্তব্য আমি দ্রুত শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের জানতে হবে গায়েবে কিভাবে বিজয় নির্ধারিত, গায়েবে কিভাবে নেতা হয়। তো গায়েবে নেতা হওয়ার রাস্তা নবীদের জীবনী। নবীরা কেমনে নেতা হয়েছে? সত্য বলে, আমানতদার থেকে ধৈর্যশীল হয়ে। তাহলে মুসলমান মিথ্যা বলছে মানে নেতা হবে না, নেতা হবে না মানে গোলামি কনফার্ম। তাহলে আগে গায়েবের লজিকটা জানতে হবে। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল। গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল। তার মধ্যে 2টা আমল এমন পাওয়ারফুল যা নিশ্চিত অবধারিত গায়েবী মদতকে দুনিয়াতে টেনে আনতে পারে। একটা হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, আর আরেকটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন, উনি গায়েবের কার্যকরণের সূত্র জানতেন। বদরের যুদ্ধের আগের রাতে ওনার যে লম্বা সালাত, ইতিহাস পড়ে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, উনি তো বলতে পারে যে আমার যুদ্ধ বিজয় হবেই, কিন্তু উনি খুব ভালোভাবে জানে যে গায়েব থেকে মদত না আসলে বিজয় হবে না। তো নবীর হবে না তো আমার কেমনে হবে? এই জন্য নবী রাতে সালাতে দাঁড়িয়ে আছে।
রাতে সালাতে দাঁড়িয়েছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে আল্লাহর নবীকে বলছে যথেষ্ট হয়েছে, থাক, আপনি আর দাঁড়িয়ে থাকিয়েন না, আর রাতের সালাতকে লম্বা করিয়েন না। তাহলে রাতের সালাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেছে কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী মদদ দরকার। বদরের যুদ্ধে আসমান থেকে সাহায্য আসতে হবে, নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিজয় সম্ভব নয়। এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছে। তাহলে রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির গায়েবী মদদকে টেনে আনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সকাল সন্ধ্যার জিকিরের কথা প্রচুর বলেছে, এত আয়াত সকাল সন্ধ্যার জিকিরের সীমাহীন, অগণিত। সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সন্ধ্যা মানে মাগরিবের পর নয়, ক্বাবলাল গুরুব, কোরআনের আয়াত, ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে। ইউশা বিন নুনের দোয়া এই সময়ই কবুল হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম। এবং জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা মুখ দিয়ে যা উচ্চারণ করবে তাই বাস্তবায়ন হয়ে যাবে। একদল আলেম বলছে জুমার দিনের এই সময়টা মুয়াজ্জিন যখন আজান দেয় তখন থেকে ইকামত দেওয়া পর্যন্ত, আর আরেক দল আলেম বলছে এই সময়টা জুমার দিন আসর পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। তো ওই আসর থেকে সূর্য ডুবা, এটা হলো ক্বাবলাল গুরুব, সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। জিকিরের উপর আমার বিস্তারিত লম্বা আলোচনা আছে, যেমন আজকের জুমার খুতবাও জিকিরের উপর দেওয়া ছিল, সেখান থেকে পুরো জিকিরের আলোচনাটা শুনে নিতে পারে। শেষ পয়েন্ট, জ্ঞান এবং শিক্ষা। আল্লাহ এই পৃথিবীকে একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, যেটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। সাধারণত আল্লাহ এই সিস্টেম ভাঙে না। যেমন আগুনকে আল্লাহ তৈরি করেছে পোড়ানোর জন্য। আগুনে যদি পৃথিবীর সবচেয়ে আল্লাহওয়ালা মানুষকে নিক্ষেপ করা হয়, পুড়ে যাবে। সূরা বুরুজে পড়ে দেখেন, পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, মুমিন তারা পুড়ে গেছে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রুলস ব্রেক করেছে, যে আগুন তোমাকে জ্বালানোর জন্য তৈরি করেছি, তবে আজকে না। তাহলে যেই সিস্টেমের উপর পৃথিবী তৈরি আছে, এই সিস্টেম সাধারণত আল্লাহ ভাঙে না। তখন ওই সিস্টেম যদি ইহুদিও ব্যবহার করে পারবে, সিস্টেম যদি খ্রিস্টানও ব্যবহার করে পার। মোবাইলের বাটনে চাপলে ফ্ল্যাশ লাইট অন হয়, ইহুদি চাপলেও অন হবে, মুসলমান চাপলেও অন হবে, এটা তো আল্লাহ দেখবেন না। তো আল্লাহ পৃথিবী এইভাবেই ডেভেলপ করেছে, জ্ঞানী যে শক্তি ক্ষমতা তার, জ্ঞান যার শক্তি ক্ষমতা তার, এই রুলসের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। কেন আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব মানুষের চেয়ে জ্ঞানী। ফেরেশতা এবং জিন আদম আলাইহিস সালামকে সিজদাই দিয়েছে তার জ্ঞানের কারণ। আর ওই যে 300 জন দাউদ আর তলুত যারা যুদ্ধ করলো, যাদের বিজয় হলো, ওদের নেতা নির্ধারণ করার সময় আল্লাহ কোরআনে বলেছেন, একে নেতা বানাচ্ছি কেননা এ জ্ঞানী, তোমাদের মধ্যে জ্ঞানী। তো আজকে আমেরিকা এবং ইসরায়েল, ইহুদি আর খ্রিস্টানেরা যদি জ্ঞান বিজ্ঞান পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর বাংলাদেশ নরসিংদী শিলমান্দির যুবকেরা যদি, মুসলমানের সন্তানেরা যদি ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, বিড়ি, সিগারেট, জুয়া, মোবাইল, নেশা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তো পৃথিবীর নেতা কে হবে আর গোলাম কে হবে? আপনি বলেন। ও যদি ইহুদি খ্রিস্টান হয় তবুও নেতা হবে, কেন ও সময় দিচ্ছে জ্ঞান শিক্ষার পিছনে। আর আমার সন্তানেরা সময় দিচ্ছে প্রত্যেক যেখানে সময় নষ্ট হয়, জুয়া, নেশা এগুলোর পিছনে আমাদের সন্তানেরা সময় দিচ্ছে। তাহলে আমরা নেতা হতে পারবো না?